বৈষ্ণব হচ্ছে চিত্তটা শুদ্ধ হতে হবে। মহাপ্রভু বলছে চেত দর্পমার্জনম, যার চিত্তরূপ দর্পণখানা চিত্তটাকে পরিমার্জন করেছে, তার ওই দর্পণখানা চিত্তটা যার পরিষ্কার আছে, ওই চিত্তের মধ্যে না রাধা গোবিন্দ যুগল মৃত উদ্ভাসিত হয়ে যায়। না জানি দূর দূরান্ত থেকে মায়েরা বাবারা ছুটে এসেছে। যে দুরাচারের বদন হইতে হরিকথা সাধনের জন্য আদতেও এই ব্যাসাসন উপবেশন করে হরিকথা বলবার যোগ্যতা আমার নেই। কেন নেই? এই ব্যাসাসনের একমাত্র সুযোগ অধিকার ছিলেন স্বর্গ মর্ত পাতাল ত্রিজগতের মধ্যে একজন ব্যক্তি, যার নামে ব্যাসাসন, যিনি ব্যাসদেব, তিনি এই ব্যাসাসনের অধিকারী ছিলেন না। ব্যাসদেবও ব্যাসাসনের অধিকারী ছিলেন না। সে কে গো? কে ছিলেন এই ব্যাসাসনের অধিকারী? একমাত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ। দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে ধারণ করে যার জীবনখানা ভাগবতী ও রসার্ণবে ডুবিয়ে দিয়েছিলেন। जिनार देहखाना एकमात्र गोविंद चरणे समर्पित छिल, जाके परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण मातृ गर्भे मलमूत्र क्लेश उपेक्षा करे बक्षे जड़िए धरेछिल। ब्रह्मास्त्रेर हाथ थेके जाके रक्षा करे बक्षे जड़िए धरे ब्रह्मास्त्रेर हाथ थेके रक्षा करबार निमित्ते मलमूत्र क्लेश के उपेक्षा करे भगवान जाके बक्षे धारण करे रेखेछे तिनी के गो? तिनी आरे केह नय। सनातन धर्मेर कोनो शास्त्रे एरकम सिद्धान्तबाद करेनि, एकमात्र भागवती सिद्धान्तबाद करेछे। तिनी आरे केह नय, तिनी पाण्डुकुलोद्भव राजाधिराज महाराज महाराज परीक्षित। ताई तो बाबा भगवान जाके बक्षे जड़िए धरे रक्षा करेछिलेन, एर उद्देश्यटा कि छिलो? ए थेके आमरा कि पाबो? ए थेके आमरा पेয়েছি যদি কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, যদি কৃষ্ণের চরণে সমর্পিত দেহ হয়, তাকে নষ্ট করার মতো শক্তি পৃথিবীতে জন্মাবে না। परमेश्वर भगवानेर लीलार मध्य दिए आमरा जानते पेरेछि कृष्णके ध्वंस करार जन्य कतजन तैरी हयेछे। कृष्णके तो दूरेर कथा, कृष्ण भक्तकेও ध्वंस करार मतो योग्यता कारो नेই। शुद्ध कृष्ण भक्तके केউ कोनोदिन नष्ट करते पारे ना। शुधु भाबते जान कृष्ण कथा बोलते होले किछु योग्यतार प्रयोजन है, किछु ज्ञान एवं किछु गुणेर प्रयोजन। प्रथमेते विद्या ज्ञान, द्वितीयते भाषा ज्ञान। आमी सेई विद्या एवं भाषा थेके ससम्पूर्णभावे अयोग्य जन, तबे शुनेछि पुराणी महिमा व्याख्याने असम्भव सम्भवे यदि साधुगुरु वैष्णवेर कृपा हय। आपनारा सेई वैष्णव जन कृपा करबेन
আপনাদের চরণ ধুলি এই মস্তকে ধারণ করে যেন যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে। আমাকে যেন ব্যক্ত না করি, যতটুকু সময় বসে থাকি যেন ভগবানের কথার মধ্যে এবং যে কথায় জগতে জীবের মঙ্গল বয়ে আনবে সেই কথার মধ্যেই যেন সময়টা অতিবাহিত করতে পারি। তার আগে একটা ছোট্ট কথা জেনে নেই। জীবনে আপনাদের বদন হয়তো কোনোদিন দর্শন করেছি, এ জন্মে নয়, কোনো জন্মে হয়তো দর্শন ছিল, তা না হলে আজকে দেখা হতো না। আপনারা সকলে ভালো আছেন তো, কুশলে আছেন তো? রাধে রাধে, আপনারা কুশলে আছেন তো? আমি শুনতে চাই, একটু জোরে হবে। মিথ্যা কথা বললেন। এই ভাগবতী আসরে এসে কি সবাই এরকম মিথ্যা কথা বলে? আমি জিজ্ঞাসা করলাম আপনারা সবাই ভালো আছেন তো, এক বাক্যে জোরে বললেন হ্যাঁ ভালো আছি। এটা একটা মিথ্যা কথা বললেন এবং এটা হচ্ছে একটা নেমু খারাম কথা। নেমু খারাম কথাটা মানে কি জানি? অকৃতজ্ঞ। অর্থাৎ যখনই বলেছি ভালো আছেন আপনারা উচ্চস্বরে বললেন ভালো আছি, একবারও কেউ বললেন না ভগবান আমাকে ভালো রেখেছে। বলেছি? তাহলে আমাদের ভালো রাখার মালিক কে গো? কে বাবা? ভগবান। তাহলে যে আমাকে ভালো রেখেছে তার কথা তো একবারও বলছি না যে ভগবান আমাকে ভালো রেখেছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের এই বঙ্গীয় সরকার যদি আমাদের কিছু দেয়, বলে দিদি ছেলে পেলে বলে দিদি সাইকেল দিয়েছে, ও বলছে দিদি ওটা দিয়েছে। আর যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি পরিচালনা করছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি নিয়ন্ত্রণ করছে, সেই ভগবানের কথা তো একবারও স্বীকার করছে না ভগবান আমাকে ভালো রেখেছে। তাহলে আমি কত বড় অকৃতজ্ঞ! আমি আজ অবধি কৃতজ্ঞতা স্বীকার করতে পারিনি যে ভগবান আমাকে ভালো রেখেছে। যিনি ভালো রাখার মূলাধারে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে বাবা? বুঝা যায় তো? ছুটে এসেছেন কেন? হরিকথা আস্বাদন করবার জন্য। আমার বৈষ্ণব বাবা এসেছেন। দেখুন বৈষ্ণবের কত বড় দীনতা। ওই অদূরে দাঁড়িয়ে আছে। আজকে বাবার অদূরে দাঁড়িয়ে থাকার সাথে সাথে আমার গৌরের পার্শ্বদ, আমার গৌরের পার্শ্বদ যিনি একজন বাংলার কুষাধ্যক্ষ থেকেও যিনি দিনই ভিখারি হয়েছিলেন, সেই সনাতনের কথাটা আমার মনে পড়ে গেল। অদূরে বাবা দাঁড়িয়ে আছে। এই পাপিষ্ট নয়নটা যখন ওদিকে পড়ে গেল দেখেছি দূরে দাঁড়িয়ে আছে। এটা বৈষ্ণবের দীনতা। যেদিন পাতরা পর্বত পার হয়ে সনাতন গোস্বামী চন্দ্রশেখরের গৃহে যেদিন মহাপ্রভু ছিলেন, চন্দ্রশেখরের গৃহে আতিথ্য গ্রহণ করছেন মহাপ্রভু। কিন্তু সনাতন অনেকদিন হেঁটে হেঁটে তো গিয়েছে মহাপ্রভুর দর্শনের লালসায়, মহাপ্রভুর চরণ দর্শনের লালসায় বড় চুল দাড়ি হয়ে গেছে। কিন্তু শ্রীমান মহাপ্রভু আমার, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার চন্দ্রশেখরের গৃহে বসে বসে ভক্তগণ সঙ্গে হরিকথা আনন্দে মগ্ন আছে। হরিকথা শুনছি সবাই,
কিন্তু বিশ্ব জগতে কেউ না জানে যে বিশ্ব জগতের মাঝে কে কোথায় আছে। যত বড়ই অন্ধকারে থাকুক না কেন, বিশ্ব জগতের যেথায় লুকিয়ে থাকেন না কেন, কেউ না দেখলেও আমার গোবিন্দ আপনাকে দেখে। কেউ না জানলেও আপনার মনের কথাটা এই প্রাকৃতিক জগতের কেউ না জানলেও আমার ভগবান প্রতিটা জীবের অন্তরের কথা জানে, অন্তরের কথা বোঝে। ছোট কথার মধ্য দিয়ে বেশি বিস্তারিত লীলা আলোচনা করব না, বেশি বিস্তারিত লীলা আলোচনা করব না, কিন্তু ছোট কথার মধ্য দিয়ে আমাদের কিছু বোঝার চেষ্টা করতে হবে। সনাতন ঘরের দরজার এক পাশে এসে করজোড়ে দাঁড়িয়ে আছে। আর দুটি নয়নের জলে ভাসছে গৌরহরি। গৌরহরি, আমি কি কোনোদিন তোমার চরণ দর্শন করতে পারবো না? চোখের জলে ভাসছে, আবার নিজের মনকে ধিক্কার দিচ্ছে। মন, তুমি জীবনে এমন কোন যোগ্যতা অর্জন করেছো যে তুমি গৌরের চরণ দর্শন করবে লালসা করো? তোমার তো জীবনে এমন কোন সাধন ভজন নেই যে সাধনার ধন গৌর হরিকে তুমি দেখবে। জীবনে এমন কি সাধন করেছো? সনাতন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে বসে গৌর হরি কৃষ্ণ কথা বলছে, আর ওই শব্দটা যখন কর্ণকুহরে ভেসে আসছে, ওই কৃষ্ণ কথা শ্রবণ করছে আর নয়ন নীরে ভেসে যাচ্ছে। নিজেকে সামলিয়ে রাখতে পারছে না, নিজেকে নিজে জড়িয়ে ধরছে। আমার পরম সৌভাগ্য, আমার জীবন ধন্য হয়ে গেল। আমি তার চরণ দর্শন করি বা না করি, তার বদন কমল হইতে কৃষ্ণ কথা আমার কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে মাঝে তো প্রবেশ করছে। চরণে হাত রেখে বলছি মায়েরা কথা বলবে না, চরণে হাত রেখে বলছি কথা বলবে না। দাঁড়িয়ে আছে এমতি সময়। ভক্ত হচ্ছে সাগর, ভগবান হচ্ছে নদী। ভক্তের কাছে ভক্ত সাগর আর ভগবান নদী। সাগর যদি ডাক মারে, নদী কখনো থাকতে পারে না, কুল ভেঙে ধেয়ে চলে সাগরে মিশিবার তরে। যদি ভক্ত ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভক্তের ডাকে ভগবান গোলক ছেড়ে ভূলোকে আসতে বাধ্য হয়। সে গোলকপতি গোলকে থাকে না। সনাতন ধর্মের বাস্তবতাটা এখানে, সনাতন ধর্মের বাস্তবতাটা এখানে যে সনাতন ধর্মের ভগবান শুধু নিরাকার ঈশ্বর হয়ে থাকেন না। অর্থাৎ ভক্ত যখন ভগবানকে ডাকে, তার নিরাকারত্ব পরিত্যাগ করে সাকার মূর্তি ধারণ করে ভক্তের সাথে দেখা দেবার নিমিত্তে গোলক ছেড়ে ভূলোকে আসতে বাধ্য হয়। ভগবান আসতে বাধ্য হয় ভক্তের ডাকে। ভক্ত না ডাকলে কখনো ভগবান আসে না। আর ভগবানকে আনতে হলে, ভগবানকে গোলক থেকে ভূলোকে আনতে হলে তার একটাই পথ। সে পথটা হচ্ছে শুধু নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে ভক্তি ভরে ডাকলে পরে ভগবান গোলক ছেড়ে ভূলোকে আসতে বাধ্য হয়। সনাতন কাঁদছে, কেউ না জানো আমার গৌর হরির অন্তরে সাড়া দিয়েছে। আমার গৌর হরির অন্তরে সাড়া দিয়েছে।
গৌরহরি চন্দ্রশেখরকে ডেকে বলছে, চন্দ্রশেখর, ও চন্দ্রশেখর। হ্যাঁ প্রভু। দেখো তোমার দ্বারে মনে হয় কোনো বৈষ্ণব এসেছে। আমার মন যে বড় বৈষ্ণবের ডাকে, বৈষ্ণবের বেকুলতায় আমার প্রাণ যে বড় চঞ্চল হয়ে উঠেছে। তুমি একটু দেখো তো, বৈষ্ণবকে ডাকা। চন্দ্রশেখর তো মহাপ্রভু এবং ভক্তের অন্তর চিত্তটা দেখতে পায়নি। চন্দ্রশেখর দরজায় গিয়ে তাকিয়ে দেখতে পায় কোনো বৈষ্ণবকে দেখা যায় না, একজন দরবেশকে দেখা যায়। দরবেশ বুঝেছেন তো? হ্যাঁ, মানে পাগলের মতো, চুলদাড়ি বড়, হ্যাঁ, নখগুলো বড়, পোশাক আশাকের কোনো ভালো। চন্দ্রশেখর ঘরে এসেছে। প্রভু, তুমি কোনো বৈষ্ণবকে দেখতে পাওনি? না প্রভু, আমি তো কোনো বৈষ্ণবকে দেখতে পেলাম না। চন্দ্রশেখর জানি শুধু মালা তিলক, হ্যাঁ, এরকম থাকলে বোধহয় বৈষ্ণব হওয়া যায়। আমার মহাপ্রভু বললেন, বৈষ্ণব শুধু সাজলে হয় না গো, অন্তরটা যদি পরিষ্কার না থাকে, চিত্তটা যদি পরিষ্কার না হয়, প্রাণ খুলে যদি ভগবানকে না ডাকা যায়, তাহলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। শুধু এই পোশাকে, রঙিন পোশাক পরেছি, ললাটে তিলক ধারণ করেছি, চুলদাড়ি রেখেছি, আমি বৈষ্ণব? না না, এগুলো বৈষ্ণব নয়। বৈষ্ণব হচ্ছে চিত্তটা শুদ্ধ হতে হবে। মহাপ্রভু বলছে, চেত দর্পমার্জনম, যার চিত্তরূপ দর্পণখানা চিত্তটাকে পরিমার্জন করেছে, তার ওই দর্পণখানা চিত্তটাকে, চিত্তটা যার পরিষ্কার আছে, ওই চিত্তের মধ্যে না রাধা গোবিন্দ যুগল মৃত উদ্ভাসিত হয়ে যায়। ওই বৃন্দাবনে নয়, এই বৃন্দাবনেও রাধা গোবিন্দকে দেখা যায়। ও বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা কিছু প্রতিমূর্তি দর্শন করা যায়, আর এই বৃন্দাবনে, হৃদয়ে বৃন্দাবনে সাক্ষাৎ রাধা গোবিন্দ লীলা দর্শন হয়। এটা যারা ভজন করে তারাই জানে, ভজন না করলে এটাকে জানা বোঝা যায়। চন্দ্রশেখর বলছি, নানা প্রভু, আমি একজন দরবেশকে দেখেছি। ও, তুমি একজন দরবেশকে দেখেছো? ওই দরবেশকে একটু ডাকো, ওনাকেই ডাকো। আর চন্দ্রশেখর গিয়ে ডাকছি, দরবেশ বাবা, আপনাকে মহাপ্রভু ঘরের ভিতরে ডেকেছে। সনাতন দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। গৌরহরি, গৌরহরি, আমি তো কোনোদিন তোমাকে ডাকতে পারিনি, তোমাকে ভালোবাসতে পারিনি, জীবনে কোনোদিন তো তোমাকে আমি ডাকতে পারিনি। আজ তুমি আমাকে ভুলে যাওনি, আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে ভুলোনি। আমার কথা তোমার মনে আছে। আমি তোমাকে ডাকি বা না ডাকি, তুমি আমাকে ডাকছো। ওমা, এ বিশ্ব জগতে আমরা সবাই ভগবানকে ভুলে গেলেও ভগবান আমাদিগকে কোনোদিন ভুলে যায় না। আমরা ভগবানকে ভুলে থাকতে পারি, কিন্তু ভগবান কোনোদিন তার ভক্তকে ভুলে থাকতে পারে না। বিশ্ব চরাচরে সবাই ভগবানকে ভুলে গেলেও ভগবানের সৃষ্টিকে ভগবান কোনোদিন ভুলে থাকতে পারে না। ভগবান খুঁজতে জন্য পৃথিবীতে আসে, কোথায় কে কোথায় পড়ে আছে। প্রাকৃতিক জগতে যদি আপনার সংসার থেকে একটা দ্রব্য ঘরের মধ্যে হারিয়ে যায় না, আপনি যেমন অন্ধকারে বাতি ধরিয়ে খুঁজে, আমার ভগবান তার ভক্ত যেখানে যেখানে থাকুক না কেন, ভগবান তার ভক্তকে খোঁজার জন্য পৃথিবীতে নেমে আসে।
তার প্রমাণ মহাপ্রভু এসেছেন নদিয়ায়, আর এই তমলুকে বাসুদেব ঘোষের কাছে এসেছে মহাপ্রভু। খুঁজতে আসেনি, কে খুঁজেছে? ভক্তের ভগবানকে খুঁজতে হয় না। কলিযুগের প্রাধান্য, সত্য যুগের চেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে কলিযুগ। সনাতন ধর্মের 4টি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য, ত্রেতা, দ্বাপর এই 3 যুগ মিলে যাহা হয়েছে ভজনের শক্তি প্রগাঢ়, এবং এই 3 যুগের জীবের ভাগ্যে যাহা হয়নি কলির যুগের জীবের ভাগ্যে তাহা ঘটেছে। ধন্য কলির যুগ, ধন্য কলি যুগ, ধন্য প্রাপ্ত হলেন প্রেমধনে। ধন্য শ্রী চৈতন্য আমার চেতন করলেন প্রেমদানে। এহন ভাব গুপ্ত সিন্ধু নির্যাসিতে গৌরপূর্ণ ইন্দ্র সিন্ধুর বিন্দুদানে মহাজন। যাহা 3 যুগে হয়নি তাহা কলির যুগের জীবের জন্য। কষ্ট হচ্ছে নাকি কোথায়? বোঝা যাচ্ছে তো? রাধে রাধে। আমার যুবক বাবারা একটু বসলে ভালো লাগতো, বাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো ভালো লাগে না। আর এদিকে গেটের সামনে ভিড় না করে একটু মায়ের এদিকে চেপে আসো, দূরে দূরে থাকছেন কেন? তাহলে আজকের এই কলি যুগের একটু বিশেষ কথা বলছি, যে সত্য যুগের চেয়ে আমরা সবাই জানি, মনে দুঃখ যে আমরা যদি সত্য যুগে এই কলি যুগে জন্মগ্রহণ করেই ভুল, আমাদের সত্য যুগে জন্ম হলে ভালো হতো। কি এরকম ভাবে না? কি ভাবেন কি না? সত্য যুগের দেবতাদের চেয়েও কলির যুগের সাধারণ একজন কৃষ্ণ ভক্ত ওই সত্য যুগের দেবতার চেয়ে উত্তম। একজন কৃষ্ণ ভক্ত সত্য যুগের দেবতাদের চেয়েও উত্তম। ওই সত্য যুগের দেবতারাও, ওই দাপর যুগের দেবতারাও, ত্রেতা যুগের দেবতারাও সাধনা করে চেয়েছিল যে আমাকে কলির যুগের মনুষ্য কুলে পাঠাও, যেন আমি হরিনাম করতে পারি।